কি মায়ের তো অসুস্থ হয়ে গেল, তাহলে কি করি মার ওষুধ কিনবো? আর মা তো ইনকাম নাই, আমার তো ইনকাম নাই। বুড়ি মানুষ করলে ওকে মা বলতেন মা বলতো বুঝলি আমি আর স্কুলে যাবো না, মাথায় দিল বললে কেন বা তুই স্কুলে যাবি এখানে, তোর এখন স্কুলের বয়স, তোমাকে ওষুধ কিনে খেয়ে দেবে। স্কুলে যেহেতু রাজি হলো না, যত দোকানে গেল বললো আমাকে দোকানে কাজ এলে কেনে, তুই বাচ্চা ছেলে এখন তুই কাজ করবি কেন? বলছে আমার মায়ের অর্থ, তোমার মা কেউ নাই, আমি একটু কাজ করি, ওষুধ কিনবো তোরা দিয়ে। দোকানে বললো একটা কি জিনিসের নাম করলো, ওই সিয়ানা ধরনেরই, বলে এটা আমি 5 টাকা করে বেশি, তো তুই আমার সঙ্গে কিনে দেখি, তুই এই ফোটের সামনে বেচবি, 10 টাকা পিছু বেচবি, বেশি যেগুলো তো বিক্রি হয়ে যাবে সেইগুলোর আমাকে 5 টাকা দিয়ে যাওয়ার, বাদ বাকি মাল আমি ঘুরে দিয়েছি। কিন্তু ওইভাবেই করতে লাগে। করতে করতে একদিন বেচছে, গোটা 5 পুলিশ আসলো, সেই মালগুলো থাকতে খেলি না, সেই যেগুলো বেশছিল ছেলি মানুষের মালগুলো পুলিশ 5টা খেলি না। বাচ্চা ছেলেটা বুঝে পোহা দেন, আচ্ছা কিন্তু মাইল ওখান থেকে পুলিশ মাইলও করে মারার পরে ওইখানে একটা সাংবাদিক ছিল, সেখান থেকে করতে ভিডিও করে নিল, ভিডিও করে নিল, ওই ভিডিও লিখে ও ওঠে গিয়ে বিচার করে দিয়ে এবার তোলপাট বেঁধে গেল একবারে। তখন ওর মাও পুলিশ ইন্সপেক্টর, ওর মার একটা পেয়ে গেল, বুঝলি কঠিন সাদা চাই, তাহলে পরিচয় নেয়, কাজ ছেলে পরিচয় নেয়, জানে না, হেরে যাওয়ার পর জানে না, পাইনি। তারপরে কিছুদিন পরে ওই যে সাংবাদিকটা ওইখান তো সব খোঁজ খবর পুলিশের সঙ্গে লাগে, টোটালে যা হয়েছে ওর সঙ্গে খোঁজ খবরটালে নিল, ওর মাকে ফোন করলো, ওর মা হইতে হইতে তখন ও জানলো, বুঝলে ছেলেটা 2 বছর বয়সে মেলায় হারিয়ে গেছে, দেখ বুড়িমা মানুষ করে, ওর সন্দেহ হয়ে গেল। ঠিক আছে, বুঝলে আচ্ছা ঠিক আছে, আপনি ওই বুড়িমাকে জিজ্ঞেস করেন যে কোন মেলায় ও পেয়েছে, দমক মেলায়, একবার ঠিকঠাক বললো। তারপরে বললো ওর জন্মের কোনো দাগ আজকে দেখতে বলেন তিনি, বললে হ্যাঁ জন্মের দাগ আছে, বাঁ হাতে একটা জায়গায় কালো আছে, আর কপালের এক জায়গায় একটা তিল আছে। ইন্সপেক্টর দৌড় ধরলো, ধরতে ধরতে তোমার ছেলে তোমার সাসপেন্ড করে দিল, দেখে 5 বছরকে জেল করে দিল, দেখাইলো তো ট্রেন তো জন্মের থাকে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি মন্ত্রী আছেন যাদের বাড়িতে যাবো তো বসে, একা একা মানুষ যাওয়া কঠিন। আপনার ছেলে বার এসছে নাকি? কোথায় পোস্টিং আছে আপনার ছেলে? বেঙ্গালোর। ট্রেনিং করেছে বেঙ্গালুরুতে। কতদিন ট্রেনিং করেছিল? 9 মাস। 9 মাস 9 মাস 6 মাস হয় না ট্রেনিং? 6 মাস করে বাড়ি আসলে তো ফের 3 মাস করতে হয়, 9 মাসে ট্রেনিং হয়েছে, 12 মাসে ট্রেনিং হয়েছে। ও ধুইলা দাও না ভাই, 12 মাস ট্রেনিং, ওদের ট্রেনিং বাদ নাই, এখনো ট্রেনিং করে। ভালো অপর পর্যায়ে হইলে তাদেরকে ট্রেনিং করা, কেমনি অপর পর্যায়ে উঠছে, প্রথম থেকে হয়তো হাবিলদারে চলে যাবে, কেমনি ক্ষমতা বাড়াতে পারবে, সেটা তার অভিজ্ঞতাতে বাড়বে, সে যেরকম চালাইতে পারবে। আমার ছেলে মানে হাবিলদারের গোড়ায় গিয়েছে, তৈরি গিয়েছে, কি জানি হালদার হচ্ছে কিনা, গোড়াতে তৈরি গিয়েছে। তো ব্যাঙ্গালোর থেকে ট্রেনিং করে আসার পরে প্রথমেই কাশ্মীরে দিয়েছিল, প্রথমেই কাশ্মীর চলছে, কাশ্মীরে বোধ হয় 4 বছর ছিল। 4 বছর ছিল। কাশ্মীরে থেকে ওখানে কি অবস্থা কাশ্মীরের কিছু বলে হালচাল? কিছু অবস্থা ভালো না, কাশ্মীরে খুব কঠিন, কাশ্মীরে প্রত্যেক জনকে যেতেই হবে, মিলিটারি ডিফেন্স যেতেই হবে, তাতে আগে আমার ছেলে আগে পড়েছে না, বরফ তো বরফের দেশে মানে পাটা সব সাদা হয়ে যায়, কোন সময় পোশাক খুলতে পারে না, মিলিটারি পিড়াই পারে না, 2 সেকেন্ড পরে থাকতেই হয় দেখে, কিন্তু কাশ্মীরে একবার আরো বরফ।
কাশ্মীরের লেগে শীতের পোশাকগুলি সব কাশ্মীরে কিনতে হয়, দেখে সরকার দেয়। অত বরফে ঠান্ডায় কি কি ওদের ট্রেনিং থাকে, কি ডিউটি থাকে? ডিউটি মানে কাশ্মীরে পাকিস্তানের সঙ্গে গন্ডগোল বেঁধে যাবে কোন সময়তে, ওইখানে তো ওই জন্য সব ওইখানে দিবে, ওইখানে তো আকড় আকড় জায়গা। যেই নতুন ইয়ং ওখানে খুব বেশি গল্প করা যাবে না, হয়তো জায়গাটাতে ডিউটি পড়ে গেল 5 ঘন্টা ডিউটি করছে, হয়তো আপনার মনে বেশি বেশি গল্প করছে, গল্প করা যাবে না। করা যাবে না। চারিধারে চোখ থাকা দরকার, কোন সন্ত্রাসীরা মারবে তার ঠিক নাই, জয়ে পালিয়ে মারবে, ডেঞ্জারাস না? একবারে জয় ফেলবে, কিচ্ছু করার নেই। ঠিক আছে, কুটুম সেজে চলে আসে এখানকার সৈন্য, পাকিস্তানের সৈন্য কুটুম সেজে চলে আসে। বেশি মেরে দেবে। আমার ছেলে কাশ্মীরে কি বেকায়দে পড়ছিল, কি হয়েছিল? বরফ তো, সকালে যাচ্ছে ডিউটিতে, 4 জন যাচ্ছে। আমার ছেলে আবার বলছে পা মার সরকার না বরফের দেখি বুট পাই থাকে তোরা, সরকার না খেতে খেতে ওই 35 ফুট গড়ি গেছিল পাথরে, 35 ফুট বরফের অফার মানে পাথর খাদে গড়িতে গিয়েছিল, 35 ফুট গড়ি গিয়েছিল। খাম হয়ে যায়নি? খামা চলবে কি, আজ ভালো হয়তো এই জোড়া ছেড়ে গিয়েছিল, এখানে একটা জোড়া থাকে, জোড়াটা ছেড়ে গিয়েছিল। এখন আকর কাজে যায় না, একটা সহজ সহজ কাজে থাকে, আকর কাজে যায় না। ওদের সব সরকারের ব্যাপার আছে, ওদের বলে ক্যাটাগরু, ক্যাটাগরু মানে রান করবে না, আকর কাজে যাবে না, হাজিরি দেবে। এখন ওদের সরকার থেকে সরকার থেকে 4 বছর ছিল, তো জ্ঞান ছিল না, অজ্ঞান হয়ে গেছিল। খবর তো আমরা পাই না, বলেও না, খবর দেয় না, বলা দেয়ও না, বলেও না। মরে গেলে মরে গেছে নিয়ে যাবে। 2,000 পরে আমার সাইলু তো বলে না, বলা নিষেধ আছে না, বলে না, বাড়িতে মন খারাপ করবে সব, এরকম বলে না, সুস্থ হওয়ার পরে বলতে না। বললে একটা খ্রিস্টানের ছেলে বললে আমার পায়খানা এলি যাওয়া মানে পোষা বিলি যাওয়া, আমার ভাত আনা, কাপড় কাতা, থাল মাদা সব শিখেছে খ্রিস্টান ছেলে। তার ডিউটি পড়ছিল, মানে ডিউটি না, একসঙ্গে থাকতে তো মানে সব করতো, করে দিত কাপড় গুলো এমন করে দিত। কাফারে থেকে এসেছিল শিলিগুড়ি, ওখানে খবর ছিল শিলিগুড়ি 3.5 বছর মতন ছিল। 3 বছর। তারপরে বেঙ্গালোরে পড়ে গেছে, বেঙ্গালোর থেকে ফের শিলিগুড়ি আসছে। বেঙ্গলে অফিসে থাকে না, এমনি ওখানে বর্ডার মতন ডিউটি দিতে? এমনি ওদের কোনো নাই, ওরা সরকারের চাকরির বলতে গেলে ওদের আমার ছেলে আছে, ওরা আছে একবারে সরকারিদের মানে স্পেশাল ফোর্সে আছে, স্পেশাল ফোর্সে আছে। আমার ছেলে বলে, আমরা শুনি, ও বলে বিশ্বযুদ্ধ লেগে যাক, যা লেগে যাক, বললে আমরা শেষ সৈন্য, আমাদের করার কোনো সৈন্য থাকবে না। ফিনিশিং আমাদেরকে, কেউ যদি না পারে তাহলে ফিনিশিং আমাদের, আমরা পাঠানো তো পারি না, তাছাড়া এমনি কোনো অসুবিধা নেই। কিন্তু কাজ না কিন্তু করতে হয় না, আসে এখন অফিসার দিলে ডিউটি, কোনো জায়গায় কতজনের কত রকম আছে, কতজন আছে আধা ভাড়া করছে, কতগুলো সব রকমের আছে, মধ্যেই আছে। তো ওরা ওখানে গিয়ে তো আমার হিন্দু মুসলমান বিদ্বেষ করে না, ভালো মনে মনে করলেও করতে পারে, এখান থেকে নাই, সদরে করতে পারবে না। দেশের জন্য করতে হবে, যা করবে দেশের জন্য করতে হবে। হ্যাঁ বলছি বেঙ্গালোরে যার লেগে বলছে আমাকে, বেঙ্গাল তার বেশি থাকবো না, যান ঘুরে আসেন না, যার লেগে বলছে বাড়ি ছেড়ে যাওয়াই কঠিন। ক বছর থেকে আছে এটা? সময় হয়ে গেল, ওখান থেকে শিলিগুড়ি আসবে, আবার শিলিগুড়ি আসবে। শিলিগুড়ি বড় ক্যাম্প আছে নাকি ওখানে? হ্যাঁ শিলিগুড়ি আমি গেছি 3 বিস্তার গেছি। কত বড় ক্যাম্প? বড় আর মেলা আছে, রাস্তার ধারে ডান সাইডে যেটা আছে ওই বড়, ওইটা নাকি? একবার চলে যেতে হবে শিলিগুড়িতে, শিলিগুড়ি বলতে গেলে মাটি গাড়ায় নামতে হয়, মাটি গাড়ায় নেমে একটা রাস্তা চলে যাচ্ছে, রাস্তা একবারে চলে যাবে, ওই রাস্তার কি ডান সাইডে পড়বে, বিরাট ক্যাম্প। ওই ক্যাম্প গুলোতে থাকে স্কুল হাসপাতাল সবই মধ্যে, সবই যারা ডিউটিতে পারে, আপন আপন ডিউটি আছে, কেউ সাঁতার সাইছে, কেউ অফিস, কেউ ডাক্তারখানায় আছে, কেউ আমাকে লেগে শিলিগুড়িতে লেগে চিকিৎসা করেছিল, যা করতে যন্ত্রণা করতে, ভালো ভালো ডাক্তার ডাক্তার আছে।
আমাদের তো ফ্রি আপনাদের পয়সা লাগে না? আর ট্রেনে ভাড়া লাগে তো আপনাদের? ট্রেনে ভাড়া লাগে কি জানি আমি বুঝতে না সেই মনে তবে প্লেনে যে কখন বছর একবার ফ্রি নাকি? ফ্রি বাহ, ঘুরিলেন আপনার সুযোগ দিয়েছে। বলে আমাকে আমার ছেলে তোমাদের বছরে একবার করে প্লেন ফ্রি এতদিন ছিল বুঝে ভারতবর্ষে যেখানে যাবেন আপনি। যে বুনের শুদ্ধ ছিল এতদিন বুনের ডাকে দিকে বাপ মাই রাখে বাপ মাই পাবে বোনরাও যেতে পারে। বলছে তুমি যাবা তখন টিকিট কেটে যাবা ওখানে পয়সা বেতনের সঙ্গে দিতে পারে, টিকিট দেখায় না, দিয়ে দেবে আসলে সেই কাজ ওনাদেরকে টিকিট কাটতে হয়, ওনাদের পয়সা দিয়ে দেয়। ওদেরকেও কেটতে হয় কেটে আসতে হয় পয়সা পেয়ে দেবে। যত বড় অফিসার টিকিট কাটতে হবে তাদের অফিস থেকে পয়সা দেবে। হ্যাঁ পয়সা দিয়ে দেবে খুলে দিয়ে দেবে বিলটা জানিয়ে দেবে এদের সামাল যখন লেগে যায় যেখানে যাক সামাল তো নিয়ে যায় পরিবার যখন লিখিতে সংসারে যত সামাল খরচা হবে সেটা বলে দিতে হবে। দিয়ে হয়তো এখান থেকে বুক করে দিল হয়তো দেখা যায় যে 20,000 খরচ হয়ে গেল 40,000 বুক করে দিল 40,000 দেখাইতে হবে যে কম পাবে না ফ্যাসিলিটি দিয়েছে, সব ফেসিলিটি আছে মোটর সাইকেল যাইতে হবে খুঁজাই না ব্যথা কেনা করে না আমি বলি বেশি দিবি দি ফেরতে লাগি ফের কিনবি ব্যথা মোটর সাইকেল শিলিগুড়ি যখন গেছে প্রথমে মোটর সাইকেল গেছে স্কুটি আছে একটা মোটর সাইকেল লিগে এর থেকে শিলিগুড়ি থেকে গিয়েছে, এখানে কিনেছে শিলিগুড়ি মোটর সাইকেল দিয়ে ওখানে গিয়ে কি করলো? শিলিগুড়ি লিখেছে বাসে তুলতে এসছে আমরা বাসের ভিতরে পেছনে ভেজ দিয়েছে শিলিগুড়ি থেকে নিয়ে এসছে সে আবার বাঙ্গালোর লিখেছে কলকাতায় বুক করতে এসছে যার আগে গাড়ি বাসায় যায় নাকি ট্রেনে দিয়েছে ট্রেনে? আবার আসবে বুক করে দিয়ে চলে আসবে ভাড়া ওরা দিয়ে দেবে, সরকার দেবে ওইটা সাধারণ মানুষের বুকটা হয় না মানে আমার যদি মনে করে আমার একটা গাড়ি নিয়ে যাবো যাবে পয়সা লাগবে কি করে করতে হয় ওটা, কি করে করতে হয় বুকটা? বুক করছে না ফেলে আসলে বিল কীভাবে যায় আপনি বুঝবেন বহরমপুর অফিস আছে আমাদের ওদের বহরমপুর অফিসে কি ওখানে বুক করে দেয়। বুক করতে আসবে আমাদের সাধারণ মানুষ পৌঁছাইতে হিমশিম খেয়ে যায়। সাবান নারকেলের তেল মানে ওরা যাবতীয় যা কিনবে ইউনিটের মধ্যে আছে সব হাফ 40 1 টাকা থেকে 60 টাকা বাদে যাবে 40 টাকা বাদে যাবে 60 টাকা কাটবে কিনবে সাবানের দাম দিতে ধরো তোমার ওদের সার আছে নাকি? সার আছে একটা সাবানের দাম যদি তোমার 100 টাকা হয় 40 টাকা মাইনাস হয়ে যাবে 60 টাকায় পাবে দোকান থেকে কি পেয়ে যাবে? ওদের ইউনিটের মধ্যে দোকান আমাদের ভেতরে ওদের মধ্যেই সব মিলিটারির মধ্যেই আছে এতে আমাকে বেশি কিছু কিনতে হয় না তো আসার সময় একবার জিজ্ঞেস করে কি লাগবে নাকি ফুরি গেছে জিজ্ঞেস করে এবারে যে বাড়ি আসে সেভাবে জানবে এবারে আমাকে সুদার লাগবে মাকে সুদার জন্য কিছু লাগবে কি যেমন কিছু লাগবে না মনে হয় সাবান আর সার নিয়ে আসি আর একটা কলগেট নিয়ে আসি ওইগুলো নিয়ে আসো কতদিন পর বার আসে তো? ওরা বছরে 3 মাস ছুটি দেয় বছরে 3 মাস, বছরে 3 মাস ছুটি যখন মন তখন নিতে পারবে, যখন মন তখন হয়তো ওরা ওদের সুবিধা মতন দেবে সব থেকে একসঙ্গে ছুটি দেবে না প্রচুর সিজনে মুসলমান ছেলে ছুটি দেয় না হিন্দুরা সব ছুটি পায় পরবে যেমন আমাদের ঈদ কুরবানির বাজারে এরা ছুটি পাবে মুসলমান ছেলেজন ছুটি দেবে এরকম আছে আর এমনিতে দেবে সুবিধা অসুবিধা এখানে আসলেও এখানে দেখা যায় যে 10 দিন ছুটি বাড়াবে ছুটি বাড়িয়ে নিল আমার বাড়িতে এই প্রবলেম বাড়ি দিল প্রবলেম হলে দিবে কিন্তু 3 মাস পুঁজি গেলে আর দেবে না 3 মাস করবে না কারো করবে বেশি হয় ওই আগামী বছর ধরে নেবে 15 মাসে বছর 15 মাসে 15 মাসে বছর 12 মাসের বেতন পাই 12 মাসের বেতন পাই 12 মাস ডিউটি করতে হয় 3 মাস ফ্রি 3 মাস যদি ও বাড়ি না আসে ও 3 মাসের বেতন পায় না আমি বলি হ্যাঁ ওই 12 মাসে তো পাবি 12 মাসে পাবে 3 মাস 3 মাস ছুটি 9 মাস খাটে ওরা 12 মাসের বেতন পাবে আর যে 3 মাস ছুটি যদি ছুটি না কাটায় তাও মাইনে এগুলো ফের ডবল বেতন দেবে 12 মাস খাটলে 15 মাসের মাসের বেতন পাবে। বাহ, ভালোই ফ্যাসিলিটি তো। এটা ফ্যামিলি নিয়ে গেলে না আসলে তার অসুবিধা নাই মিলিটারির ভাই দুটো ভাই আছে ওরা বাড়ি আসে না
আমার ছেলে আসে বাড়ি মাঝে মাঝে। এই সাথে হয়ে গেছেন? আমার ছেলে, হ্যাঁ দুটো ছেলে, একটা 8 বছর 2 বছর বয়স হয়ে গেল, একটা 2 বছর মেয়ে, একটা ছেলে একটা। এরা ওই তালমিলের হবে চেনে আমার ছেলেকে। কালকে এসেছিল দেখলাম। ও না আমার লাঠিকেও চেনে দেখা ভাই। ছেলে আসলে নামাজ পড়ে অবশ্যই গরম পরিবেশে। বাড়িতে বাড়িতে থাকে না বলি চলে, কমনে কমনে থাকে না, সামনে ঘুরতে নিতে সময় পায়। ঘুরতে ঘুরতে সময় শেষ হয়ে যায়। চলুন আবার খাবার দাবার খেয়ে নিয়ে গেল। চলেন আপনার সাথে খাবার। আমি এখন খাবো না, আমি বাড়িতেও খাবো না। কোথায় খাবার? 11টার দিকে 10:30টায় খাবার খেয়েছি মাটি দিকে। আমার আবার অন টাইমে খাইলে গ্যাস বেশি, খিদে না লেলে করতে। হ্যাঁ অল্প অল্প করে খাবেন। আমি সকালকার খাবারটা যদি লেটে খেতে চাইছি না, সকালও খাইলে আমি ঠিক আদান করে দিই বাড়ি ভাত চা দিয়ে খাই আর যা খাই। হ্যাঁ অল্প খালি বারবার অসুবিধা হবে, একবারে বেশি খেয়ে নিলে সমস্যা। আজকে তো খাই নি, ফিরাই অল্প অল্প খাই, কোনো খাই না। হবে স্যার, চলে গেল। চলে তো যাবে আপনার ডিউটি। ওটা কি তরকারি আজকে? কিসের মাংস? পড়ে যায় না, পড়ে যায় না। শিয়ালের মাংস খাইছে নাকি? শিয়ালের আদা করবো না নাকি? ভাত কেন, ভাত কেন? হাল্লি চলে গেল, হাল্লি গেল। সমান দিতে হবে, একটু বড় বয়সে তো বড়। এই ভাত পড়ে না, ছামাই গেলি কেন রে? এখানে ওই যে ছেলে পিলকে খাওয়ানি ব্যবস্থা করলি, একটা কিছু পেড়ি টেড়িতে বলছেন ফোনছেন। আর কে কার দায়িত্ব নেই, নিজের নিজের কাজে ব্যস্ত, নিজের কাজ হয়ে গেলে হয়ে গেল। দেখ বেশ হয়ে যাচ্ছে, তার পলিউশন পেড়ি দিলে বেশ খাই। মাদ্রাসার কমিটিতে তো কোনো খোঁজ নাই, খবর নাই। না সেই কালকে মাইনে লেগে বললাম, বলছি হাবে সাহেবকে বলছি, কোনো ঠিক খবরে নেই। ওই মাসের মাইনে, এই মাসের আবার 25 তারিখ হয়ে গেল, আজকে খবর নেই, কোনো খবর নেই। সেই মানুষের কাজ আমার পছন্দ হয় না। দায়িত্ব নিলি সেটা তো করতে হবে। দায়িত্ব নিতে মানে নিজের যে চিলিতে দায়িত্ব। আল্লাহ রসুলকে একজন সাহাবে এসে বলছে যে আল্লাহ রসুল কি আমার তোলাইবে? আল্লাহ রসুল ব্যস্ত ছিল সেই সময়, কথা বললো না। মানে সাহাবের সাথে কথাই ছিল, আলোচনায় ছিল। তো কিছুক্ষণ যখন আলোচনা শেষ হয়ে গেল, বলছি সেই ব্যক্তি কই যে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করলো। বলছে এই তো আল্লাহ রসুল, আমি এখানে আছি। যে বলছি কিয়ামত কখন আসবে, মানে কবে হবে? তুমি শুনে নাও, যখন আমানতের হিফাজত করা হবে না। তো আল্লাহ রসুলকে বলছি আমানতের হিফাজত করবে না কীভাবে? আল্লাহ রসুল বলছি অযুক্ত ব্যক্তিকে, মানে অনুপযুক্ত ব্যক্তিকে তার দায়িত্ব দেওয়া হবে। দায়িত্ব দেওয়া, হ্যাঁ, সে দায়িত্বের উপযোগী নয়, তাকে দায়িত্ব দেওয়া হবে, তখনই তুমি কিয়ামতের অপেক্ষা করবে। তা হইতে লেগেছে উপযুক্ত, মানে দমদমা গ্রামে একটা মান্যগণ্য লোক থাকবে, একটা ভিকারি ছেলে, একটা আকালের ছেলে কি মেম্বার হবে, দেশ থেকে তখনই কিয়ামতের অপেক্ষা করবে। সময় হয়ে গেছে। জি অবশ্যই। আমাদের সব আমাদের বাংলা কথায় বলে ঘাট আঘাত হয়ে যাবে, ঠিক আছে? মানে ঘাট আঘাত হবে, মরণ আমরণ হয়ে যাবে, দেখলি শেষ হয়ে যাবে। হবে যখন দেখেন সংসার ছেড়ে দিয়ে এখানে এসে আছে, দেখো খালি দেখো, সংসার বাড়ি সব ছেড়ে দিয়ে এখানে এসেছি। এখন ওই মাসের তো এসেছে 5 তারিখে, ও মাস পুঁজি কিছু পুরো, সেই ধরেন 5,000 টাকা দিল ক্যাশ, আর ছাগল লাগটা কিনে দিয়েছে, তাছাড়া ওটাও দিত না। তবে 8,000 টাকার মতো পেয়েছে, এখন বাদ বাকি যেটা আছে সবটাই বাকি তো ওই মাসের। আর এই মাসের আজকে 25 তারিখ, কি বলবো আর বলেন? তাও 2-3 দিন বলেছে। আমি সাহেব বলছি ওনাকে বলছি, উনি বলছে ওনাকে বলছি। কালকে আবার বললাম সেক্রেটারিকে, ওই যাচ্ছে হাবে সাহেবকে বলছে। হ্যাঁ কি জানে, আল্লাহ জানে, ওরা ইয়া করছে। কি বাবু বিটি বাড়ি যাওয়া, যাও।
এইরকম ব্যাপার, মানুষ দায়িত্ব নিয়েছে, যেটা আমি পারবো না সে দায়িত্ব নেওয়া ঠিক নেই, যেটা পারবো সেই কাজে দায়িত্ব নেবো। এই মাদ্রাসা বয়স বোধ হয় 29 বছর না কত বছর হইলো, এই মাদ্রাসারা 29 বছর? হ্যাঁ তাই? 29 কি 30 এরকম হবে। সুবহানাল্লাহ। একটা ছেলে এখনো কোরআন পড়তে বেরিয়ে যায়নি, হ্যাঁ তাই? একটা ছেলে এখনো কোরআন শিক্ষা হয়ে মাদ্রাসা হয়ে বেড়ায়নি। এইবির বেড়াইতে বেড়াবে না হয় তার বেড়াবে, তাই। যদি এইবির বেড়াইতে বেড়াবি তা নাহলে আর আগে বেড়াবি। এইরকমই এইরকমই পড়াশোনা নাই, যাকে নিলে সেই ওই রকম হইলো, যারা মহিলা করলো ওই রকম হইলো, যাকে মহিলাকে দিল সেই যা করলো করলো। বাটে আছে দেখো সরপোষ দিন হাতে। এবারে কথাবার্তা হইলো যে পুরনো কমিটি কেউ থাকবে না, নতুন হবে, যাই হোক নতুন হবে, যুবক পার্টি নিয়ে নিবে। কী করে হবে? আপনি, আপনাকে আমি কমিটি করছি, আমি যদি শিক্ষক আপনাকে আমি কমিটি করে দিই, কমিটি যদি শিক্ষকের কথাই চলে কী করে চলবে? চলবে জীবনে কিছু হবে তাই আমরা এবার বলি শুনে যে তাহলে যুবকরা পারে তো পারে, এরাও হাত বাড়ি নিল কিছু নিলে নি, এরা আবার অশৈলিতে ফেল দিল আমাদের, মানে আরও অশৈল হয়ে যাবে। না? খোঁজ নাই খবর নাই, ছেলপিলি কি খাবে না খাবে তাদের তৌফিক নাই। অন্তত সেক্রেটারিকে মাত্রা একবারও আসতে দিনে একবার আমি এসেছি, এই 1.5 মাস 2 মাস হতে চললো, একদিন এসেছে। আমি যদি এসেছিলাম সেই দিন মিটিং হবে, সোমবারে চললো সে মিটিং, জালসা ফের চলে আসে, কবে মিটিং করবে কবে আদায় করবে। আর লেকচারি দেখুন এখানে আসবে মিটিংয়ে, সেদিনকার লেকচারি দেখলে মনে হবে না মাস্টার করে যাতা পিলে আর কাটা কাদের বেলায়। লেকচার দিলে হবে, বাস্তবও করতে হবে। আমাদের মাদ্রাসার একটা গুণ আছে, যত যাই করুক এড়ো ছাড়ো করুক কাজ করুক করবে যে আবার আদায় দিয়ে সব করে দেবে, আদায় কেন করে দেবে। সে তো দেবেই, মানুষ তো সাধারণ মানুষের অপেক্ষায় থাকে একটু আল্লাহর কাজ করে দেবে। হ্যাঁ আদায়টা করে দেয়, আদায়টা করে দিবে। আর বছরের পর তার মিটিং ফুটিং নাই, কত হইলো হয়তো বুঝবেও না, শুনাই নিও না, জীবনেই করেনি। এই তো যেমনি বাবরি মসজিদ করবো বলছে, মসজিদ করবো বলে যে সমস্ত মানুষ দিয়েছে, তো মুসলমানরা কত ঢেলি ঢেলি দিয়েছে, এবার সেই টাকাটা মসজিদের নামে নিয়ে সেই টাকাটা যদি খেয়ানত করে তাহলে কিরকম হবে? আপন আপন একটা নিজস্ব বোঝাতে, আমরা তো চাষা মানুষ কিছু বুঝিনি। তো মাদ্রাসা হইতে হোক, মসজিদ হয়েছে হোক বাবরি, কিন্তু আমার একটু সন্দেহ হয় যে হয়তো বাবরি মসজিদ উপলক্ষণ করে হয়তো কিছু হঙ্গামের গায়ে ঘরে না আর কিছু নয়। এই দেখেন আমাদের গ্রামে একটা লোক বলছে, আমি বাপ সেদিন আমাকে আবার নতুন করে জন্ম, আপনার মতন বয়স হবে লোকটা, গুড় বেচতে গিয়েছিল, আমাকে নতুন করে জন্ম দিয়েছে আল্লাহ। কেননা লরির চাকায় পড়ে গিয়েছিলাম, শুধু বাট খেরা কটা গুড় বেচছিলাম, বাট খেরা কটা আমার চাকায় গিয়ে আটকে গেল আর আমার গলাটা বেঁচে গেল। ঠিক আল্লাহ আমাকে আবার নতুন করে জন্ম দিতে। তো এই যে পরিস্থিতি মানুষের, আর দেখবেন আমি এই রোডে গিয়েছেন আপনারা, এই যে রোডটা কিরম ভালো করে রোড বানিয়েছে, কিন্তু বেলডাঙ্গার মাঝখানটা গিয়ে রাস্তাটা শুরু করে দিয়েছে। মানুষের কীভাবে মুসলমানকে আগে বাড়তে দেবো না আমরা, চলো যার অল্প নিন, মুসলমানকে আমরা আগে বাড়তে দেবো না, ওই হবা আস্তাটাকে ছোটো করে থুই দিই যাতে এরা উন্নতি না করতে পারে, ব্যবসা বাণিজ্য ভালো করে না হয়। হিন্দুদের তো মাথা কামড়াইছে না ভাতে নিয়ে না চলো, তাই না? এগুলো তো বাবরি মসজিদ করছে, হিন্দুদের কিন্তু কত সব কামড়াইছে। জি অবশ্যই, জো পাইলি সুযোগ পাইলে কি করবো, সুযোগ পাইলি ছাড়বে। আর সরকার এদিকে পাস করে দিতেছে, ওরা একটা পাস করে দিলে ওরা 10টা পাস করে দিবে। জি অবশ্যই, ওরা যেখানে 10টা পাস করবে ঠেকাতে পারবে। ঠেকাইতে আমাদের পারে। এই গোঘাটের মোড় দিচ্ছে, কানপুরের মোড় দিচ্ছে, এখানে একবার আমন করে দিয়েছিল হিন্দু। আমরা তো আসা যাওয়া করছি, আপনারা লক্ষ্য করেন কি জানি, প্রত্যেকটা ভালো ভালো জায়গায় ওরা জায়গা মন্দির না করলেও জায়গা দখল করে থুই দিয়েছে। দেখবেন এই যে পানিঘাটায় দেখবেন আসতেই যে রোডটা গেছে তার পার হয়ে একটা করে থুই দিয়েছে। আপনি দেখবেন এই কী বলে রেজিনগর মোড়ে স্টেশনের ওপরে দেখবেন একটা মন্দির করা আছে। তাহলে ভালো ভালো জায়গাগুলো ওরা দখল করে রেখে দিয়েছে। তাহলে এইসব আমাদের মাথায়, মানে আমাদের চোখে ধরে না, খাই যাই সংসার চালায়। যারা মসজিদ চেনে না তারা মনে করলে কি না কি হয়েছে, ছুটছে নামাজ পড়তে গেলে তো হবে না, একটু ভাবনা চিন্তা করতে হবে। আমার এখানে বল আছে বলি যে আমি সুখে থাকবো, আর ডাইনি ভাইয়ের ভাবনাটা ভাববো না, যেখানে দুর্বল হয়ে আছে মানুষ। ওই যে 18 টাকা এক জায়গায় করেছে, সেইখানে যাবেন, আপনি গিয়েছেন কি জানেন, যাই না দেখবেন সেইটা একটা ব্রিজের মতো একটা ছোট জান আছে, গবার মতো, সেই গবায় এত নোংরা পানি আছে, মানে প্রসাবখানার ব্যবস্থা তো সেরকম করেনি, তিরপল দিয়ে করেছে, এত নোংরা হয়ে থাকছে, জল হাতার উপায় না। আমি গেলাম, যেতে পারলাম না। তো সে একটা, আমি পানি ঢালি থুই দিলাম, একটা লোক সেই ড্রেনের পানি তুলি পোষা ফিরতে যাইছে, বলো আরে ওই পানি পোষা ফিরছে, তুমি ভালো পানি নিয়ে যাবে, তুললাম। তো এইরকম পরিস্থিতি, যা অত কোটি কোটি টাকা কোথায় তারা খাটাবে, কিভাবে খাটাবে? আর যারা তুলছে, যারা বাক্স বয়ছে, টাকা বয়ছে, তারা কি 5 ওয়াক্ত নামাজ পড়ে?
মুখে দাঁড়িয়ে আছে, টাকা থুতে হবে কি করবে, তাইলে খোঁজ নেবে কি? তাহলে সেই খোঁজটা কে নেবে বলেন? সেই আমানত দাঁড়িয়ে কে কোথায় পাবেন আপনি? আমি দিতে হইলাম, টাকা আছে দিতে হইলাম। তাহলে আল্লাহ রসুল বলেছে কি, তোমার 5টি জিনিসের প্রশ্ন সেই দিন উত্তর দিতে হবে, তবে তুমি ভালো হইতে পারবা। তার মধ্যে একটা কি, তুমি টাকা কিভাবে অর্জন করেছো আর কিভাবে সেটা খরচা করেছো। তাছাড়া না উত্তর দিয়ে তুমি এক পালে উঠতে পারবা। তুমি যেখানে সেখানে খরচা করে দিলে হয়ে যাবে নাকি? খেলে টাইম হয়ে গেছে। আসসালামু আলাইকুম।